ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা, তোমার সাফল্যের বন্ধু। আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2025 ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বল ও গতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নাবলী ও সাজেশন। পরীক্ষায় সেরা নম্বর পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যাও, আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? স্থিতি ও গতি কথা দুটিকে আপেক্ষিক বলা হয় কেন? ব্যাখ্যা করো। সমদ্রতি ও অসমদ্রতি বলতে কি বোঝায়? কোনো বস্তুর বেগ শূন্য হওয়া সত্ত্বেও কি ত্বরণ থাকতে পারে? ব্যাখ্যা করো। দ্রুতি ও বেগের মধ্যে মূল পার্থক্য কি? বস্তুর ভর কেন তার জাড্যের পরিমাপক? নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করে এটি ব্যাখ্যা করো। কখন কোনো বস্তুকণার ত্বরণ ও বেগের গতিমুখ পরস্পরের বিপরীত হয়? একটি রোলারকে ধাক্কা দেওয়ার চেয়ে টেনে নিয়ে যাওয়া সহজ কেন? বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিক সূত্রটি বিবৃত করো। ভরবেগের পরিবর্তনের হারের সাহায্যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কিভাবে প্রকাশ করা যায়? ভরবেগের ধারণা বাদ দিয়ে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কিভাবে বিবৃত করবে? নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করা যায়? ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করে তার গাণিতিক রূপ দাও। বন্দুক থেকে গুলি বের হলে বন্দুক কেন পিছনের দিকে সরে আসে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে এটি ব্যাখ্যা করো। ঘোড়া যখন গাড়ি টানে তখন ঘোড়া ও গাড়ি উভয়ই একে অপরের ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে, তবুও গাড়িটি কিভাবে সামনে এগিয়ে চলে? ক্রিকেটে বল ধরার সময় খেলোয়াড়েরা হাত পিছনের দিকে টেনে নেয় কেন? বলের ঘাত এবং ঘাত বল বলতে কি বোঝো? কোনো বস্তুর ভর বেশি হলেই কি তার ভরবেগও বেশি হবে? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্যগুলি লেখো। একটি মিশ্র গতির উদাহরণ দাও। রৈখিক গতি ও আবর্তন গতির মধ্যে পার্থক্য লেখো। একটি বৈদ্যুতিক পাখা বন্ধ করার পরেও কিছু সময় ধরে ঘুরতে থাকে কেন? শূন্যস্থানে পাখি কেন উড়তে পারে না? চলন্ত বাসে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ে? চলন্ত গাড়ির কামরায় কোনো যাত্রী যদি একটি বলকে সোজা উপরের দিকে ছড়ে, তবে সেটি আবার তার হাতেই ফিরে আসে কেন? মন্দনকে কেন ঋণাত্মক ত্বরণ বলা হয়? বেগ সময় লেখচিত্র ব্যবহার করে গতির সমীকরণগুলি প্রতিষ্ঠা করো। ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। একটি কণা 120 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে যাত্রা শুরু করে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলছে। কত সময় পর কণাটি থেমে যাবে? একটি ভারী মালবোঝাই ট্রাক এবং একটি খালি ট্রাক একই বেগে চলছে। ট্রাক দুটির গঠন একই হলে ব্রেক কষে কোনটিকে থামানো সহজ হবে এবং কেন? কোনো বস্তুর গড়দ্রুতি শূন্য না হলেও কি গড়বেগ শূন্য হতে পারে? একটি গাড়ি ব্রেক কষায় 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হয়। গাড়িটি 5 সেকেন্ড পর থামে। এই সময়ের মধ্যে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে? একটি গরুর গাড়ির প্রারম্ভিক গতিবেগ ছিল 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এটি 4.2 মিটার পথ চলার পর তার গতিবেগ বেড়ে 25 সেন্টিমিটার পার সেকেন্ড হল। গাড়িটির ত্বরণ কত? একটি জাহাজ 120 কিমি পার আওয়ার গতিতে চলছিল। ইঞ্জিনের শক্তি কমানোর ফলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলে জাহাজটির সম্পূর্ণ থেমে যেতে কত সময় লাগবে? একটি সাইকেল স্থির অবস্থান থেকে 3.5 মিটার পার স্কোয়ার সমতরণে চলতে শুরু করল। 12 সেকেন্ড পর সাইকেলটি কতটা পথ অতিক্রম করবে? 12 কেজি ওজনের একটি বস্তুকে 25 সেকেন্ডের মধ্যে থামানোর জন্য কত বল প্রয়োগ করতে হবে? বস্তুটি প্রথমে 18 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছিল। একটি 50 গ্রাম ভরের বস্তুর প্রাথমিক গতিবেগ ছিল 15 সেন্টিমিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পর এর গতিবেগ বেড়ে 55 সেন্টিমিটার পার সেকেন্ড হল। বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান কত? 80 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 6 নিউটন বল প্রয়োগ করা হলে তার ত্বরণ কত হবে? একজন পর্বতারোহী প্রথমে পশ্চিম দিকে 600 মিটার, পরে উত্তর দিকে 600 মিটার এবং শেষে পূর্ব দিকে 1.2 কিমি গেলেন। তার সরণ কত? একটি বাইক 90 কিমি পার আওয়ার গতিবেগে চলছিল। ব্রেক প্রয়োগের 25 সেকেন্ড পর বাইকটি থেমে যায়। বাইকটির মন্দন এবং ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত?
ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না কেন? ছোট চ্যানেল বলে সাবস্ক্রাইব করতে কুণ্ঠাবোধ হচ্ছে। তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমরা সবাই কিন্তু মাতৃগর্ভে ছোটই ছিলাম, ভূমিষ্ঠ হবার পর ভালোবাসায় স্নেহে বড় হয়ে উঠি। তাই প্লিজ প্লিজ সায়েন্স কোড বাংলাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো, যাতে আমরা তোমাদের জন্য আরও নতুন, দরকারি ও সেরা সাজেশন ভিডিও নিয়ে আসতে পারি। মন দিয়ে পড়াশোনা করো, সফলতার পথে এগিয়ে চলো। আজকের মতো বিদায়।